পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য যে কোনো রাজ্যের নাগরিক হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট হল আপনার পরিচয়ের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথি, যা সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ কিংবা রাজ্য সরকারের বিশেষ সুবিধা পাওয়ার জন্য এই ডোমিসাইল সার্টিফিকেট থাকতেই হবে। এটি প্রমাণ করে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং এখানকার সুযোগ সুবিধার যোগ্য। এই গুরুত্বপূর্ণ নথিটি আপনি কিভাবে সহজেই হাতে পাবেন। এই ভিডিওতে আমরা দেখাবো যে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন এবং আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টসগুলি কি কি। পুরো প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ দেখানো হবে, তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার গুগল ব্রাউজারকে ওপেন করে ডেস্কটপ মোড করবেন। তারপর ইডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। এছাড়া পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর লগ ইন সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে ইউজার নেম এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি ইন মোবাইল সিলেক্ট করে ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। যদি লগ ইন আইডি না থাকে তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করে আগে লগ ইন তৈরি করবেন। তারপর লগ ইন সেকশনে এসে পোর্টালে লগ ইন করবেন। পোর্টালে লগ ইন হবার পর আপনার অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আবার নতুন ইন্টারফেস আসবে, জাস্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট রিলেটেড অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। এই সার্ভিসগুলোর মধ্যে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্ট এখানে পেয়ে যাবেন। যেমন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে জমির দলিল বা পঞ্চায়েত প্রধানের দেওয়া রেসিডেন্স সার্টিফিকেট অথবা বিডিও রেসিডেন্স সার্টিফিকেট। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড অথবা প্যান কার্ড। জন্মের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড এবং পাসপোর্ট সাইজের 1 কপি কালার ছবি। আবেদন করার জন্য নিচে স্ক্রল করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন। বয়স অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে। তারপর এখানে জেন্ডার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং ডেট অফ অ্যাপ্লিকেশন অটো ফিল হয়ে যাবে। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন এবং এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেকশনে আসবেন। অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। পিন কোড এন্ট্রি করার পর কান্ট্রি নেম ও স্টেট নেম অটো ফিল হয়ে যাবে। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন আপনার এলাকা অনুসারে। তারপর ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস এন্ট্রি করার অপশন আসবে। তার জন্য সেম অ্যাড্রেস অ্যাস অপশনে ক্লিক করবেন।
অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হলে নট সেম সিলেক্ট করবেন এবং অ্যাড্রেস ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর প্যারেন্ট বা হাজব্যান্ড ডিটেলস সেকশনে আসবেন। এখানে রিলেটিভ টাইপ সিলেক্ট করবেন, ফাদার মাদার হাজব্যান্ড আপনার যেটা হবে। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারীর গার্জেনের নাম এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে গার্জেনের পেশা এন্ট্রি করবেন, যেমন ফার্মার, লেবার যেটা অ্যাপ্লিক্যান্টের যেটা হবে। কোনো বিজনেস বা সার্ভিস থাকলে তার ডিটেলস এখানে এন্ট্রি করতে পারবেন, যদিও এটা দেওয়া বাধ্যতামূলক নয়। তারপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের প্লেস অফ বার্থ বা জন্মস্থান এন্ট্রি করার অপশন আসবে। এখানে ক্লিক করে রাজ্যের নাম সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। অন্য রাজ্য হলে আদার্স সিলেক্ট করবেন। অ্যাপ্লিক্যান্টের জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। জন্মস্থান আলাদা হলে নট সেম সিলেক্ট করবেন এবং অ্যাড্রেস ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর নিচে স্ক্রোল ডাউন করে এডুকেশন ডিটেলস সেকশনে আসবেন। আসার পর অ্যাড্রো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটি পপ আপ আসবে। এখানে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করবেন। তারপর কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত সিলেক্ট করবেন এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত তা সিলেক্ট করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এডুকেশন ডিটেলস অ্যাড হয়ে যাবে। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। লাস্ট 15 বছর ধরে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার জন্য অ্যাড্রো অপশনে ক্লিক করবেন। অ্যাড্রো অপশনে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। লাস্ট 15 বছর যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। আলাদা হলে নট সেম সিলেক্ট করবেন। নট সেম সিলেক্ট করলে অ্যাড্রেস ডিটেলস এখানে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে এবং লাস্ট কবে থেকে এই জায়গায় বসবাস করছেন তা এখানে এন্ট্রি করবেন। টু ডেটের জায়গায় কারেন্ট ডেট এন্ট্রি করবেন এবং হাউস টাইপ সিলেক্ট করবেন, নিজের না ভাড়ার বাড়ি। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর অ্যাড্রেস ডিটেলস অ্যাড হয়ে যাবে। তারপর নিচে স্ক্রোল ডাউন করে আদার্স ডিটেলস সেকশনে আসবেন। রিজন অফ অ্যাপ্লিকেশন অপশনে আদার্স সিলেক্ট করবেন এবং কি কারণে ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করছেন তা এখানে এন্ট্রি করবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে সমস্ত ডিটেলস ভালো করে চেক করে ক্লোজ করে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে জমির দলিল অথবা পঞ্চায়েত রেসিডেন্স সার্টিফিকেট আপলোড করবেন অথবা বিডিও রেসিডেন্স সার্টিফিকেট 150 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তার জন্য এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তারপর এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 512 কেবির মধ্যে। তারপর এখানে পাসপোর্ট মাপের ছবি আপলোড করবেন 1 এমবির মধ্যে। তারপর আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস অপশনে বাড়ির ট্যাক্সের রিসিপ্ট আপলোড করবেন। তারপর নিচে একটু স্ক্রল করে বার্থ প্রুফ অপশনে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড অথবা পঞ্চায়েত প্রধানের জন্মের ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আই অ্যাকসেপ্ট অপশনে টিক মার্ক দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর ডকুমেন্টস আপডেট সাকসেসফুল মেসেজ শো হবে। জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। যদি সার্টিফিকেটটা আপনার আর্জেন্ট প্রয়োজন হয়
তাহলে এই রিসিপ্ট নিয়ে বিডিও অফিস অথবা এসডিও অফিসে যোগাযোগ করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 3 থেকে 7 দিন পর ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে সার্চ বক্সে এআইএন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ করবেন। সার্চ করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হবে, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে, আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।